ভাইরে বাংলাদেশের ব্যাটিং তোমরা অসম্ভবকেও সম্ভব করতে পারো। বাংলাদেশের ব্যাটিং কি করলো একটা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি টেস্টে বাংলাদেশ মান সম্মান ডুবাইলো বাংলাদেশের ব্যাটিংদের যে পারফরমেন্সের কারণে। কারণ বাংলাদেশের ব্যাটিংরা প্রথম টেস্টেও ব্যাটিংয়ে ধস নেমেছিল মেহেদী হাসান মিরাজ, নয়তো যদি ওই ম্যাচে 100 মারতেন তাহলে ওই ম্যাচও বাংলাদেশ 100 রানের মধ্যে অলআউট হতো। এই ম্যাচে তো প্রত্যেকটা ব্যাটিং 10-এর উপরে রান করতে পারেনি, খালি একটা ব্যাটিং রান করেছে 22 রান, তাজিদ হাসান তামিম। তারপরেও বাংলাদেশের ব্যাটিংদের এখানে কি দোষ দেবো, বাংলাদেশের ব্যাটিংয়ের কোয়ালিটি এরকম। বাংলাদেশের ব্যাটিংরা যখন বিদেশের মাটিতে যায় এবং এই অস্ট্রেলিয়ার ডি টিমের বোলিংদেরকে বাংলাদেশের ব্যাটাররা মোকাবেলা করতে পারে না। একটা বলার ভাবেন আপনার, একটা বলার 8টি উইকেট নিচ্ছে বাংলাদেশের ব্যাটিংরা, স্টাম্পটা ঠেকাইতে পারতেছে না, স্টাম্প প্রত্যেকটা স্টাম্প দিতেছে আর এলবিডব্লিউ। তাহলে বাংলাদেশের এই ব্যাটিং নিয়ে যদি বাংলাদেশ অস্ট্রেলিয়ার যে মূল টিম, হ্যাঁ অস্ট্রেলিয়ার মূল টিম যদি মূল বলাররা মিচেল স্টার্ক এইরকম বলারদের যদি সামনে থাকে তাহলে বলেন ভাবেন কীরকম অবস্থা হবে। বাংলাদেশের ব্যাটাররা কি 1 ঘন্টা কি ক্রিজে থাকতে পারবে না কি সন্দেহ আছে। কারণ বাংলাদেশের ব্যাটারদের এই প্রস্তুতি ম্যাচের পারফরমেন্সেই বলে দিচ্ছে যে বাংলাদেশের ব্যাটারদের কোয়ালিটিটা বিদেশের মাটিতে কেমন। বাংলাদেশের ব্যাটাররা শুধু দেশের মাটিতেই অস্ট্রেলিয়াকে হারাতে পারবে বা পাকিস্তানকে হারাতে পারবে টেস্টে। এখানে জিম্বাবুয়েকে বাংলাদেশ হারলো, জিম্বাবুয়ে গিয়ে আবার অস্ট্রেলিয়ায় গিয়ে একটা কীরকম একটা অবস্থা হয়। আপনার যদি ম্যাচটা দেখতেন তাহলে, বা ম্যাচটা তো দেখা যায়নি, তারপরে আমরা আপডেট দেখে বলতেছি যে বাংলাদেশের ব্যাটিংরা কীরকম ভাই, এটা ভাবা যায় না। বাংলাদেশ যদি মূল যে খেলাটা চলবে সেই মূল খেলা আপনারা দেখালে বুঝবেন যে বাংলাদেশের আসলে ব্যাটিংরা কি এখানে শয়তানি করতে গিয়েছে অস্ট্রেলিয়া নাকি সারা ব্যাটিং করতে গিয়েছে। মূলত আমরা ম্যাচটি দেখলে বুঝবো যে বাংলাদেশের বলাররা তো আমাদের ভালোই দিয়েছে। হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করেছেন। এখানে বাংলাদেশের বলারদের একটা অপরচুনিটি আছে, বাংলাদেশের বলারদের একটা অভিজ্ঞতাও আছে। যদি নাহিদ রানা থাকতো সেক্ষেত্রে অন্যরকম একটা পরিস্থিতি দেখা যেত, যে অস্ট্রেলিয়ার শিবিরে একটা ভয় কাজ করতো, যে অস্ট্রেলিয়ার ব্যাটারদেরও একটা ভয় কাজ করতো। তারাও চাইতেছে যে তারা নাহিদ রানা বল ফেস করবে, কিন্তু এটা তো হয়নি। এখন হাসান মাহমুদের বলে তারা ফেস করতে সমস্যা হবে। এখন দেখা যাক বাংলাদেশের বলিরা কীরকম চাপেই ধরতে পারে অস্ট্রেলিয়ার মূল টেস্টে। ব্যাটিংদের তো আমরা যা বদনাম করে ফেলছি, এখন ব্যাটিংরা কীভাবে কামব্যাক দিতে পারে এটা তাদের একটা ব্যাপার।